হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পাস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আমার ননদের বিয়ের শেষ এবং লাস্ট পার্ট নিয়ে। তো আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে আমি জলতলা বিয়ের হাফটা শেয়ার করেছিলাম, কেননা ফুল ভিডিওটা শেয়ার করা হয়ে ওঠেনি, ভিডিওটা বড় হয়ে গেছিলো তাই। তো আজকে বিয়ের শেষ পর্বটুকু আর বৌভাত সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে নেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, বিয়ের টাইমে কারেন্ট গেছে আর দেখো অবস্থা, কারেন্ট নেই, জেনারেটরও অফ হয়ে গেছে, তার মধ্যে বিয়ে চলছে। এখন বাসি বিয়ে চলছে। তো এখন সিঁদুরদান হবে, যেটা প্রতিটা মেয়ের জীবনের স্বপ্ন পূরণের একটা জায়গা। আর এটা তো বলার অপেক্ষা রাখে না যে এই সিঁদুরদানটা একটা মেয়ের জীবনে কতটা বড় অংশ। তো এখন হবে আমার ননদের সিঁদুরদান পর্ব, তোমরা দেখো। আর যারা আমার ভিডিওর আগের পার্ট দুটো, অর্থাৎ ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্টটা দেখতে পাওনি, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা প্লিজ গিয়ে দেখে নিও ভিডিওটা কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, তাতে আমার ভীষণ ভালো লাগবে। তো চলো দেখতে থাকি বিয়ের বাকি পর্বটুকু। তো হয়ে গেল ননদের সিঁদুরদান। একটা মেয়েকে সিঁদুর পরার পরে কতটা সুন্দর লাগে তোমরাই দেখো। একটা রূপ যেন আলাদা করেই গ্লো করতে শুরু করে। দেখো আগে কেমন লাগছিল মুখটা, আর এখন কত সুন্দর মিষ্টি লাগছে দেখতে, সত্যি তাকিয়ে থাকার মতো। যাই হোক, সিঁদুরদান হয়ে গেছে, এখন অনেকটা রাত হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তো খেতে হবে। তার জন্য যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে। লাস্টের কিছুটা অংশ আমি ভিডিও করতে পারলাম না, কেননা সত্যিই ভীষণ খিদে পেয়ে গেছে। চলো যাই খেয়ে নিই। যেহেতু লাস্ট ব্যাচ, তো সব বাড়ির লোকই, এরা সব আমার ফ্যামিলি মেম্বার, সব যা, ভাসুর, দেওর, ননদ, ননদের বর, এরা সবাই মিলে লাস্ট ব্যাচে খাওয়া দাওয়া করছি। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, বাড়ির ফ্যামিলি মেম্বাররা ছাড়া বাইরের তেমন কেউ আর নেই। তো বন্ধুরা, চলে এসেছি একটা এমন পর্বে যেখানে সত্যি প্রতিটা মেয়ের কষ্টের জায়গা, ভীষণ কষ্টের জায়গা। শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে বাপের বাড়ি ছেড়ে, ছোটোবেলার সব স্মৃতিকে পিছনে ফেলে। যাই হোক, আমারও গলা ভার হয়ে আসছে, ননদটা আমার খুব কান্না করেছে। কিন্তু যেহেতু তোমাদের সাথে সমস্ত পার্টটা শেয়ার করছি, তো এটাও একটু শেয়ার করলাম, কিন্তু বেশিক্ষণ শেয়ার করতে পারবো না। সত্যি খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে।
বন্ধুরা, ননদ চলে যাচ্ছে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি ছেড়ে। যাই হোক, খুব কষ্ট হচ্ছে দেখে মেয়েটাকে, কিন্তু কিছু করার নেই। আগামীকাল আবার দেখা হবে বউ ভাতে, তো তোমাদেরকেও সেটা শেয়ার করব। তো অপেক্ষায় থাকলাম কখন বউ ভাতে যাব। হ্যালো গাইস, তো রেডি হচ্ছি, কন্যাযাত্রী যাব। চুল টুল বাঁধা চলছে, চুল বাঁধা কমপ্লিট হলে আবার দেখাবো পুরো ফুল লুক কেমন লাগে। চলো এখনকার মতো এই পর্যন্তই ভিডিওটা, আবার দেখাবো যখন যাব, তখন আবার দেখাবো। টাটা। হ্যালো বন্ধুরা, দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, কন্যাযাত্রী যাচ্ছি, সবাই কমপ্লিট। ওকে দেখাচ্ছি, এই যে সব ফুল কমপ্লিট, ফুল কমপ্লিট রেডি। মনিকে দেখাচ্ছে, এই যে দাঁড়াও, আমাদের ছোট্ট মাটা রেডি হয়েছে, দেখো এই যে আমাদের ছোট্ট মা। এটা খুব ভালো লাগছে, এটা সুন্দর করে তোলো। হ্যাঁ হ্যাঁ, দেখো এই যে আলোতে দাঁড়াও, আলোতে দাঁড়াও, ওই এই দিকে ঘুরে দাঁড়াও। হ্যাঁ, এই যে দেখো আমাদের মাটা রেডি হয়েছে। একটু বলো হাই বন্ধুরা, বলো। এই দেখো, মুখে বলতে হবে তো হাই। হ্যাঁ, তো কমপ্লিট, আমরা রেডি। আমাদের গাড়ি দেখো সব দাঁড়িয়ে রয়েছে। সবাই একটু লাইক দিও, শেয়ার করো। হ্যাঁ, এইটাই আসল কথা। হ্যাঁ, সবাই একটু লাইক করো, শেয়ার করো। এই যে এইটাই বলে, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, একটু সবাই লাইক করো, শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করে দিও, সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাই তো, লাইকটা না করলে। হ্যাঁ, একদম একদম। তো রেডি হয়ে গেছি আমরা সবাই, দেখো এই যে আমাদের ফুল লুক, পুরো রেডি, বেরোবো। যত আত্মীয় আছে সবাই তোমার লাইক দেবো। হ্যাঁ একদম, আমার জেম্মার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও অনেক ভালো করে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমরা শুধু সব সময় চাই আমার বৌদি যে সুভাবে খাটছে, ঠিক আছে, এই খাটনিটা যেন সার্থক হয়। হ্যাঁ, তার জন্য কি করতে হবে? তার জন্য বৌদিকে সবাই যত পারবেন সাবস্ক্রাইবার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, তাতেই খুশি হবো আমরা। থ্যাংক ইউ সো মাচ। পেয়েছিস? এই দেখো, এই দেখো কেমন লাগছে বন্ধুরা, একটু বলো আমার ননদকে। ফার্স্ট টাইম সেজেছে এমন করে, সবসময় সিম্পল থাকে, এবার ফার্স্ট টাইম সেজেছে। আমাদের হাতে কত ব্যাগ আছে দেখো। গরম লাগছে? হ্যাঁ, রেডি মামা, রেডি? একদম 7টা থেকে। হ্যাঁ, 7টা থেকে রেডি। আমরাও 7টা থেকে রেডি। গাড়ি ছাড়ছে না কেন এখনো? তোমরা রেডি ছিল না? না, আমরা রেডি ছিলাম। আচ্ছা, বলছি তথ্যগুলো সবাই মিলে একটু হাতে হাতে নিয়ে আসলে পরে দিয়ে দেবে। হাই গাইস। হাই দাও, আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। আমরা হলো পেট্রোল পাম্প থেকে তেল ভরলাম, এখন রওনা দিচ্ছি, যাচ্ছি বনগা, ননদের শ্বশুর বাড়ি, কন্যাযাত্রী। দেখো আমাদের সাথে রয়েছে সব, আমরা না সব জায়গা রয়েছি গাড়িতে, আজকে সব জায়গা এক জায়গায়। এই যে যা, সব বড় যা, এই যে আমার ইনি কে বলো তো বন্ধুরা, ইনি কে? আমার কর্তা মশাই। এই যে দিদিরা সবাই, এই যে পেছন থেকে হাত নাড়াও, পেছন থেকে হাত নাড়াও, পেছন থেকে ওই যে অন্ধকারে দেখা যাচ্ছে না, না দেখা যাচ্ছে না। পিছনের লাইটটা দাও তো বন্ধু, এটা ঠিক দেবো, পাশে সরাও। এইবার কে? ও মিঠু, মজা, আমরা কি আবারই যাইতেছি। লেট হয়ে গেছি, জানি না কখন পৌঁছাতে পারবো। হ্যাঁ, অনেকটাই লেট, তাই না? জীবনের কোনোদিন বিয়া খাই নাই তো, বিয়া খাবার যাইতেছি। চলো চলো, সবাই এক জায়গায় তো ঠিকই হবো, একই বিয়ে বাড়ি যাচ্ছি বলো। আমার বাসায় ফেমাস করে আলাম। আরে তোমার জন্যই তো তোমার জন্য আমি ফেমাস হবো। আমি বাসায় ফেমাস করে দেবো তোমারে, আমার খালি একটু ট্রেনিং দিবার দাও। এই তো ট্রেনিং চলছে, তুমি এখন ট্রেনিং পিরিয়ডে আছো।
কারণ ওই একা একা কথা কোকার মনে কইলে না মনে হয় বুঝাই কথা বুঝাচ্ছি তুই ভাই মোবাইলের সামনে কথা বলতেছি একাই বুঝাইয়ের মতন কেমনি লাগে বলছি এমনিও পারি না। তো আমরা যাচ্ছি বনগাঁ। চলো দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে এসেছি। কি আনন্দ ফুর্তি করে গাড়িতে যাচ্ছি দেখো। যদিও সবাই একসাথে যেতে পারলে ভালো লাগে, কিন্তু সবাই একসাথে হওয়া হয়নি। কেউ বাসে গেছে, কেউ আরও অন্যান্য গাড়িতে গেছে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ননদের বাড়ির। এবার আস্তে আস্তে ননদের বাড়ির রাস্তায় ঢুকছি। তো গল্প করতে করতে কোথা দিয়ে যে চলে আসলাম বুঝলাম না। আমার বরটা সাথে থাকলে না আনন্দের সময় কোথা দিয়ে কাটে কিছু বোঝা যায় না। আজকে গাড়িতে আস্তে আস্তে কন্যা যাত্রীতে নাকের মেকআপ উঠে গেছে। এই দেখো নাকে আমার মেকআপ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে লজে ঢোকার আগে। দেখি দেখি নাকের মেকআপটা। নাকে মেকআপ হচ্ছে দেখ, সত্যি নাকটা না পুরো সাদা লাগতেছে। গাইজ ওই যে লজ, আমরা এখন লজে ঢুকছি। গাইজ এখন লজে ঢুকছি সবাই মিলে। দাঁড়াও একটু পিছনে দাও। আমরা কন্যাযাত্রী তত্ত্ব নিয়ে ঢুকছি ননদের বাড়িতে। সরি, এটা বাড়ি না, লজ। ননদের বাড়িতে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারিনি, অনেক রাত হয়ে গেছিল। তাই এই লজের থেকেই আমাদেরকে ঘুরে চলে যেতে হয়েছে। যাই হোক, অন্য এক সময় যাব, দেখা হবে তখন ননদের বাড়ি। তো তত্ত্বগুলো গুছিয়ে রাখা হচ্ছে এক সাইডে। এরপর আস্তে আস্তে গুটি গুটি পায় আমরা ননদকে দেখব কেমন সাজিয়েছে, কেমন লাগছে। একটা তো কৌতূহল থাকেই, তাই না বলো? কি মিষ্টি লাগছে আমার ননদকে দেখতে, তাই না বন্ধুরা? আমার এই ননদটা না খুব একটা সাজে না, কিন্তু সেজেছে তো এখন একটু সাজিয়েছে। কি ভালো লাগছে, কি মিষ্টি লাগছে। তো চলে এসেছি চা কফি পকোড়া যেখানে রাখা হয়েছে, তো সেখানে চলে এসেছি। একটু পকোড়া নিয়ে খেয়ে দেখি। অনেকটা রাস্তায় এসেছি, রাস্তায় তো কিছু খাইনি, তো একটু খিদে খিদেও পেয়েছে হালকা হালকা, তো খাই একটু। হঠাৎ করেই শর্ট সার্কিট হয়ে গেছে বন্ধুরা। লজের মধ্যে দেখো আগুন জ্বলে উঠেছে। আমরা ভীষণ ভয় পেয়ে গেছি, কি করব বুঝতে পারছিলাম না। সবাই লজ থেকে একদম বাইরে যে মাঠটা আছে সেই মাঠটাতে বেরিয়ে এসেছি। লজের ভেতরে কোনো কারেন্ট নেই, তো বাইরে এখানে টিফিনের ব্যবস্থা করা হয়েছে, সবাই টিফিন খাচ্ছে এখানে। তো দেখি কতক্ষণে কারেন্ট আসে। দেখো তোমরা, আমার ননদকেও বাইরে নিয়ে চলে আসা হয়েছে, যেহেতু ভেতরে কারেন্ট নেই আর শর্ট সার্কিট হয়েছে, একটা তো ভয় থেকেই যায়। আমরা যখন বাইরে দাঁড়িয়ে আছি তখন দুটো বাচ্চা মেয়ে হঠাৎ এসে জিজ্ঞেস করছে, আন্টি তোমার চ্যানেলের নাম কি? তো বললাম, নতুন হিসাবে এই প্রাপ্তিটা সত্যি ভীষণ ভালো লাগে। আমরা লজের বাইরে দাঁড়িয়ে রয়েছি। দুঃখের বিষয়, লজের ভেতরে শর্ট সার্কিট হয়ে গেছে আমরা ঢোকার সাথে সাথে। তো এই গরমে ভেতরে কোনো কারেন্ট নেই, কিছু না। তো বাইরে দাঁড়িয়ে আছি, দেখো মাঠের মধ্যে ফাঁকা মাঠ, এখানে দাঁড়িয়ে রয়েছি। পুরো শর্ট সার্কিট হয়ে কারেন্ট চলে গেছে। কিছুই করার নেই, তোমাদেরকেও ভেতরে কিছু দেখাতে পাচ্ছি না, অন্ধকার। তো যতক্ষণ কারেন্ট না আসে ততক্ষণ ওয়েট করতে হবে। দেখতে থাকো ব্লগটা, দেখা যাক কতক্ষণে কারেন্ট আসে। বাকিটা তোমাদেরকে দেখাবো কারেন্ট আসলে। অবশেষে অনেকটা সময় পার করার পরে কারেন্ট এসছে, লাইন ঠিক করা হয়েছে।
তো ফুচকা খাবো না তা তো হয় না, ফুচকাটা তো খুবই ভালোবাসি আমি, কেন প্রতিটা মেয়েই। তো ফুচকাটা খেতে একটু মন চাইলো, খাই, যদিও অনেকটা রাত হয়েছে, একটু পরে ডিনার করবো, তাও খাচ্ছি। ফুচকাটা হেভি হেভি টেস্ট করছে। আমি ডিনার হয়েছে কমপ্লিট। না না বসে পড়বো। চলো চলো ওই বসে পড়ি, চলো। হ্যাঁ বসে পড়ি, রাত করে কি হবে ফ্রেন্ডস? এখন খাওয়া দাওয়া হবে, মানে রাতে ডিনার হবে। তো আমরা যাচ্ছি, এটা আমার ননদ, মানে দুটোই আমার ননদ, এটাও আমার ননদ, সবাই মিলে এখন একটু ডিনার করতে যাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, কেননা শর্ট সার্কিট হয়েছিল, তারপর অনেকটা লেট হয়ে গেছে। অন রয়েছে একদম। কি স্বাদ, সবাই ওটাকে কপি করেছে। দেবা কিছু পোজ দাও, ওরা কি সুন্দর পোজ দিল। দেবা একটা পোজ দাও। না সবাই এক দেবা, কোনো আলাদা আলাদা দাও। হ্যাঁ হ্যাঁ বসে পড়বো। সম্পা ছেলে ঘুমিয়ে পড়েছে। চাটনি, নান, পুরি, পঞ্চরত্ন, মটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, কেশর বাপা সন্দেশ, কেশর মালাই চমচম, শাহি কুলফি, হজমোলা। শুভ্র ও দীপার বউ ভাত হচ্ছে। ক্যাটারিংয়ের ছেলেরা আমাদেরকে প্লেট সার্ভ করছে, তারপর ডিনার সার্ভ করবে। তো আমার পাতেও আস্তে আস্তে একের পর একটা আইটেম পড়তে থাকলো, কিন্তু যেহেতু আমার ভিডিও করে দেওয়ার মানুষটা আমার সামনে নেই, তাই আমার আর খাবারের ভিডিওটা তোলা হলো না। যাই হোক, বাকি ভিডিওগুলো দেখো তোমরা। চলে এসেছি, আমার বর খেতে বসেছে সেখানে, আমার ডিনার হয়ে গেছে, দেখো আইসক্রিম খাচ্ছি। তো আমার ভাসুররা সবাই রয়েছে আর আমার বর রয়েছে, সেখানে একটু টাইম স্পেন্ড করি। শাড়িতে আমার আইসক্রিমটা পড়ে গেল গো। আমার ছোট বৌমা ঝুম্পা সরকার, সে ব্লগ করছে একটি ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন, এবং যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাইক পেয়ে যাবো। থ্যাংক ইউ। হ্যাঁ যাই হোক, বিয়ে বাড়িতে ভিডিও করা বলো আর শর্ট সার্কিট বলো, কোনো কিছুর মাঝখানেই আমাদের ছবি তোলা হয়ে ওঠেনি। তো নতুন জামাইকে সাথে পেয়ে আমরা সব সখীগণ কতগুলো টাপাটাপ ছবি তুলে নিলাম, তোমরা সেগুলো দেখতে পাচ্ছ। আমার বরের ছবি তোলার কায়দাটা দেখো, সত্যি মানুষটা হাসাতেও পারে। দাদা গুড বাই, গুড বাই, সবাই ভালো থাকবে। বিয়ে এখানে সমাপ্ত। টাটা, বাই বাই। একটু ফোকাস করো, ওদের বিয়ে বাড়ি শাড়ি পরে আছে, চেঞ্জ করতে দেখ। শাড়ি না আমি এসে চেঞ্জ করে ফেলেছি। এখন আমরা বাড়ি থেকে রওনা দেব। টাটা, বাই বাই। বিয়ে বাড়ি শেষ, বাড়ি যাচ্ছি। আর কেউ নেই মনে হয় ভেতরে। গাইস এখন বাড়ি যাচ্ছি, গাড়িতে উঠলাম। বিয়ে বাড়িটা প্রচন্ড গরম, তার জন্য যতটা আনন্দ করবে ভাবলাম ততটা আনন্দ হয়নি, তার মধ্যে শর্ট সার্কিট হয়ে গেছিল। যাই হোক, এই যে পাশ দিয়েছে টাটা, চলছি বাড়ির দিকে। তো বন্ধুরা, আমার ননদ অষ্টমঙ্গলা এসেছে, গিট খোলা হয়েছে। তো দেখো আলতা কাদা মেখে কি অবস্থা সবাই।
অষ্টমঙ্গলার কোনো ভিডিও করব আমার মাথাতেই ছিল না, সবাই এত ব্যস্ত ছিলাম, কিন্তু এত সুন্দর আনন্দের মুহূর্তটা ভিডিও করব না তা কি হয়, আর তোমাদের সাথে শেয়ার করব না সেটাও হয় না। তো লাস্ট মোমেন্টে করে নিলাম এইটুকু ভিডিও। একটু ফোকাস করি। আরে ঘষা লাগবে রে গায়ে খসখসা বাড়ি ঘষাবি না বন্ধুরা, এত সুন্দর আনন্দের মুহূর্ত সব চলে গেল, মনটা একটু খারাপ খারাপ। তো সেই ছবিগুলো ফ্রেমে বন্দি করে রাখলাম, সারা জীবন এটা আমাদের মনের মণিকোঠায় থেকে যাবে। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে পরের আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।